নমস্কার বন্ধুরা, ফিরে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। সঙ্গে রয়েছি আমি অভিজিৎ। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে আজকে আমরা দল বাঁধে এখন ছুটছি। তোমরা ভাবছো আমরা কি করছি? তো আমরা এখন যাচ্ছি তাল পাড়তে। তো যেহেতু আমাদের গ্রাম বাংলা এলাকা, তো গ্রাম বাংলায় বুঝতে পারছো সিজনের ফল সমস্ত রকম পাওয়া যায়, যেটা আম বলো, জাম বলো, কাঁঠাল বলো, কিংবা তাল কিংবা খেজুর, সমস্ত কিছু ফল কিন্তু এখানে অ্যাভেলেবেল পাওয়া যায়। তাই আজকে আমরা দল বাঁধে চলে যাচ্ছি তাল শাঁস খেতে। তো প্রথমে আমরা মাঠ পেরায় এই যে নদীর দিকে যাচ্ছি, আর এই নদীর দিকে অনেকগুলো তাল গাছ রয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা তাল খাওয়ার আনন্দে বিলের মাছ দিয়ে ছুটে ছুটে সেই নদীর পাড়কে যাচ্ছি। আর এখানে তাল পাড়ার জন্য আমাদের কাছে বাতা রয়েছে। তো এখানে আমাদের দলের আগে থেকে অনেকগুলো ছেলে চলে এসেছিল। তো এরা বাতা কাটারি রেডি করছিল, তাল পাড়ার সমস্ত সরঞ্জাম এরা কিন্তু নিয়ে চলে এসছে। তো এই বাতায় লাগানোর জন্য যে দাটা রয়েছে, সেই দাটাকে দেখতে পাচ্ছ উগা দিয়ে ভালোভাবে জুত করে কিন্তু ধার করা চলছে। মানে এটা যদি ভালো ধার থাকে তাহলে কিন্তু তালকান্দিটা খুব সহজে কাটা যাবে, আর ধার না থাকলে কিন্তু এটা তালকান্দি কাটাটা খুবই মুশকিল হয়ে যাবে। তো এখানে একটা তাল গাছ রয়েছে। তো দেখতে পাচ্ছ এই গাছের যে তালগুলো সেটা কিন্তু খুব ছোট ছোট রয়েছে। তো আমরা এই গাছটা তাল পারবো না, আমরা নদীর ভিতর দিকে যে তাল গাছগুলো রয়েছে সেই গাছগুলোতে কিন্তু তালটা পারবো। তো তাল গাছটা যেহেতু অনেকটাই লম্বা ছিল, তার জন্যে আমাদের যে বাতাগুলো এনেছিলাম সেই বাতাগুলো কিন্তু লাগাল পাওয়া যাচ্ছিল না। তাই আমরা কি করলাম, যে দুটো পাতা এনেছিলাম, দুটো পাতাকে একসঙ্গে লম্বা করে বাঁধিয়ে দিলাম, যাতে খুব সহজেই তাল গাছগুলোকে লাগান পাওয়া যায়। তো বাতাটা বাঁধা হয়ে যাওয়ার পরে এই যে দাটা রয়েছে, এই দাটাকে বাতার সঙ্গে ভালোভাবে কিন্তু টাইট করে বাঁধতে হবে। যদি ভালোভাবে না বাঁধা হয় তাহলে কিন্তু এই যে দাটা রয়েছে এটা কিন্তু তাল গাছের কান দিয়ে লটকে রয়ে যেতে পারে। তো বাতা দা বাঁধার পর আমি এটাকে তুলে দেখছি যে তাল গাছ পর্যন্ত লাগাল যায় না যায়। তো দেখতে পাচ্ছ তাল গাছ পর্যন্ত লাগাল চলে গেছে। তো এরপর আমরা চলে যাবো নদীর ভিতর দিকে। তো আমরা সবাই মিলে এবার নদীর পাড়ে পেরাই করে সেই নদীর সেই পাড়কে যাবো। আর নদীর ওই পাড়ে অনেকগুলো তাল গাছ রয়েছে। আমরা ভাবছি ওই পাড়ের তাল গাছগুলোকেই সমস্ত কিছু তালগুলোকে আমরা পাড়তে থাকবো। এই পাড়ের তালটা অতটা ভালো নয়, তার জন্য আমরা নদী পেরাই সেই পাড়কে যাচ্ছি। তো যেহেতু এটা গ্রীষ্মকাল, তো নদীতে অতটা জল নাই। আর নদীতে জল না থাকার কারণে আমরা দেখতে পাচ্ছি নদীর ভিতর দিয়ে কিন্তু বাতাটা তাল নিয়ে সবাই মিলে নদীর ভিতর দিকে সেই পাড়ে কিন্তু খুব সহজে আমরা চলে যাচ্ছি। তো নদীর এই পাড়ে আসে আমরা তাল গাছ পেয়ে গেছি। এরপর কি করতে হবে, তাল গাছের সঙ্গে আমরা যে বাতাটা রয়েছে ভালোভাবে বাতাটাকে তাল কাঁধির সঙ্গে আটকাতে হবে। তো প্রথমে বলি, তাল পাড়ার জন্য দেখো, যদি তোমরা কাঁধিতে ভালোভাবে দা বাতাটা না লাগাইতে পারো তাহলে কিন্তু তাল পাড়া মুশকিল হয়ে যাবে। তো এইভাবে আমরা আস্তে আস্তে তাল কাঁধি বাতাটাকে লাগাই দিয়েছি, তারপর টান দিচ্ছি। তো দেখতে পাচ্ছ এক কাঁধি তাল কিন্তু আমাদের পড়ে গেছে, আর এরা হাতে কাটারি নিয়ে ছুটছে, আর তালগুলোকে কুড়াই করে এরা কাটে কাটে খাতে লেগে গেছে। তো এরপরে আমরা আরেকটা কাঁধিতে তাল এই বাতাটাকে লাগাবো। তো এরপরে আরেকটা কাঁধিতে আমরা বাতাটাকে ভালোভাবে লাগাইছি, তারপর দুজন মিলে টান দিচ্ছি। তো দেখতে পাচ্ছ টান দিতে দিতে একটা কাঁধি তাল পড়ে গেছে, আর তালগুলো কাঁধি থেকে ছিটকে চারদিকে পড়ে গেল। তো আমিও ফুর্তিতে বাতা ছাইড়ে দিয়ে ছুটে চলে এলাম তাল খাওয়ার জন্য। তো আমিও একটা কাঁধির তালটাকে এদিকে নিয়ে চলে এলাম। দেখতে পাচ্ছি আমাকে অনেকগুলো তাল নিয়ে করে এই সাইড দিকে আসছি, আর একটা একটা করে তাল কাটবো, আর আমরা সবাই মিলে খাতে থাকবো। তো দেখতে পাচ্ছ আরেকজন কাটারেলি চলে এসছে, আর তালটাকে কাটতে লেগে গেল। তো এরপর আমিও কাটারেলি করে একটা একটা তাল কাটতে লেগে গেলাম। তো তালগুলো কাটা মাত্রই সঙ্গে সঙ্গে আরেকজন হাতে বাড়াই দিচ্ছে। তো কাটা মাত্রই সবাই বলছে আমাকে দে আর আমাকে দে। তো দেখতে পাচ্ছ তালটাকে আমি প্লেন করে কাটে দিয়েছি, আর এর ভিতরের যে শাঁসটা রয়েছে সেটা কিন্তু খেতে হেভি টেস্ট। তো এরপর দেখতে পাচ্ছ একটা করে তাল কাটা চলছে, আর একজন করে আসছে আর একটা করে তাল নিয়ে পালা যাচ্ছে। তো তোমরা বুঝতে পারছো গ্রীষ্মকালে এই তাল শাঁস খাওয়ার মজাটা কিন্তু আলাদা। তোমরা যারা গ্রাম বাংলা থেকে রয়েছো তোমরা হয়তো জানবে যে তাল খাওয়ার যে আনন্দটাই আলাদা। তো আমরা এখন আস্তে আস্তে তালগুলো কাটে করে দেখতে পাচ্ছি আমিও একটা তাল পাই গেছি। তো তালটা নিয়ে আমিও খাচ্ছি। তো এই তালটা খেতে কিন্তু হেভি টেস্ট লাগছে। তো আমরা এখন সবাই মিলে তাল খেতে থাকি। তোমরা আরও এই ধরনের মজাদার ব্লগ দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। তো দেখা হচ্ছে পরের ব্লগে। বাই বাই।